ছিল না এই ড্যানি। ভালো হয়েছে ও মরে গেছে। আমি জানি ও কেমন ছিল। এই লোকটা আমার জীবনটা হেল করে দিয়েছে। আপনারা ওর জন্য দুঃখ করতে এসেছেন তো? ও সত্যিটা জানতে পারলে গালি দেবেন ওকে। আপনারা মনে মনে আমার উপর হাসছেন তো? যখন ওর সত্যিটা জানবেন তখন ওকে সবাই ঘেন্না করবেন। এই ড্যানির ওয়াইফের আবার কি হলো? টিনা, ড্যানি মারা গেছে। প্লিজ এখানে কোনো তামাশা করো না। তামাশা? এই লোকটা আমার জীবনটাকে তামাশা করে দিয়েছে। সবার সেটা জানা উচিত। তুমি জানো ড্যানির ওর সেক্রেটারির সাথে লাভ অ্যাফেয়ার চলছিল। প্রথম থেকে এই লোকটা ক্যারেক্টারলেস ছিল। এখন এই সমস্ত কথা বলার সময় নয়, প্লিজ চুপ করো। Why should I? I will not. সোসাইটির সবার এটা জানা উচিত। এদের সবার এই লোকটার সত্যিটা জানা উচিত। আজ আমি ওর সব কথা বলে দেব। God, এই লোকটা তোর বাড়ির কাজের লোকের সঙ্গে ছি। আরে ড্যানির বডিটা দেখো। এটা কি হচ্ছে? বডিটা তো বেঁচে উঠছে। বেঁচে উঠছে কি করে? আরে এই কালো মতো এটা কি? এটা তো ওর বডি থেকে বেরোচ্ছে। মনে হচ্ছে ওকে বিষ দেওয়া হয়েছে। পয়জন? কে দিয়েছিল পয়জন ড্যানিকে? এটা ওই করেছে। হ্যাঁ, এটা ওই করতে পারে। ইয়েস। তোর বসের বডি থেকে কালো কালো কিছু বেরোচ্ছে। আর ওর ওয়াইফ লোকেদের চিল্লে চিল্লে বলছে তুই নাকি ওকে বিষ দিয়ে মেরেছিস। খুব বাজেভাবে ভাসবে কিন্তু তুই। মরতে মরতেও ভাসিয়ে গেল। কে বস? আর কে? তাড়াতাড়ি যাও এখান থেকে। আরে এতদিন পর আমাদের দেখা হলো, আর ভালো করে দুটো কথাও বলতে তোর পারলাম। ভালোবাসা ফ্রিজে রাখ। পুলিশ আমাকে খুঁজতে আসছে, সঙ্গে তুইও যাবি। বস বিষ খেয়ে মরেছে। তাড়াতাড়ি বেরো। ম্যাম বিল কে দেবে? আমিই দেবো, আর কে দেবে? যাও নিয়ে এসো। আরে আরে, কোথায় যাচ্ছ ভাই? আপনারা কারা? সিআইডি। মেয়েটা ভিতরে আছে। তুই কোথায় যাচ্ছিস? ধরো একে। ওই মেয়েটা কোথায়, যে এই ছেলেটার সঙ্গে ছিল? ভেতরে গেছে স্যার। ভেতরে? সরো সরো এখান থেকে। শিলা, এই দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। আমাকে শুধু শুধু ঘোরাচ্ছিল আর বলেছিল বউকে ছাড়তে পারবে না। বউকে যদি না ছাড়ে তাহলে আমি কে? ওর মা? শুনলেন স্যার আপনারা? ওর বসের সাথে ওর চক্কর চলছিল স্যার। ওর সাথে তো সবে আমার রিলেশন হয়েছে। ঘাস আমি তোকে খাওয়াবো। আগে এটা বল, ড্যানিকে বিষ কে দিয়েছে? আমরা এই বিষের শিশিটা এর ব্যাগ থেকে পেয়েছি। আর কাকে মারার প্ল্যান ছিল? স্যার আমি খুব ভালো ছেলে স্যার, আর বিবাহিত। একজন বিবাহিত লোক কফিনে শুয়ে আছে, তার বুক থেকে কালো রক্ত বেরিয়েছিল। পরশু তোমার সঙ্গে দেখা হয়েছিল না? কিন্তু আমি ওকে বিষ দিইনি। বিষ দিতে চেয়েছিলে? আমি ওর বিয়ারে বিষ মিশিয়েছিলাম, কিন্তু তারপর ওর কল আসে আরও চলে যায়। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি বলছি। আমার এই বিষে কালো রক্ত বেরোয় না স্যার। শিলা ঠিকই বলেছে অভিজিৎ, একে অন্য ধরনের বিষ দেওয়া হয়েছিল। কি ধরনের বিষ সালুঙ্কি স্যার? আরে তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, সব সময় তোমার তাড়াহুড়ো। লাস্টটা ল্যাবে এলো কিনা আর তোমার সব জবাব চাই 1 মিনিটে। সালুকে আরে ভাই বলো। এই বিষটা না তো কোনো ইনজেকশন করে দেওয়া হয়েছে, আর না তো খাবারের মধ্যে মিশিয়ে। তাহলে সেটাই জানতে হবে বস। আর এই দেখো, এটা স্টিচেস, ভালো করে দেখো।
আমার মনে হচ্ছে যে করেছে সে আনাড়ি, ডাক্তার নয়। আমি এই চেস্টটা ওপেন করে দেখি, হয়তো কিছু পাওয়া যাবে। হেডেক, ওই ডাক্তারকে ডাকো যে এর পোস্টমর্টম করেছিল। ইয়েস স্যার। এর ভিতরে কিছু আছে। মাই গড, এ তো গলার হার। এই হার এর বডির ভেতরে গেল কি করে? আরো কিছু আছে মনে হচ্ছে। এই দেখো, আরে এটা কি এর বুক না সিন্দুক? এই সমস্ত গয়নার বুকের মধ্যে এলো কি করে? মাই গড বস, সবাই বাইরে যাও, এর জন্য রেডিয়েশন ছড়াচ্ছে। যাও যাও চলো। বস, আংটিতে পোলোনিয়ামের ট্রেস পাওয়া গেছে। আর পোলোনিয়াম তো নিউক্লিয়ার বম বানাতে কাজে লাগে। এর রেডিয়েশন ভয়ঙ্কর বেশি, এতটাই বেশি যে একে যদি পুঁতে মাটির তলায় 100 বছর রেখেও দেওয়া হয় তাহলে আগামী 100 বছরেও এর রেডিয়েশন শেষ হবে না। আর যদি এটা কোনো রকম ভাবে মানুষের সংস্পর্শে চলে আসে তাহলে সেই মানুষটার সম্পূর্ণ ইমিউনিটি সিস্টেম একদম শেষ হয়ে যায়। এই রেডিয়েশনের কারণে সম্পূর্ণ বডিটা একদম কালো হয়ে যায়। প্রথম মানুষটির সর্দি, কাশি, জ্বর, বমি শুরু হয়, আর তারপর সেই লোকটি ধীরে ধীরে মারা যায়। স্যার, আজ সকালে ফিউডানাল হোমে ড্যানির হাত নড়তে শুরু করে, তো সেটা কি এই পোলোনিয়ামের জন্য হয়েছিল? হ্যাঁ পুরবি, এরই কারণে। এর রেডিয়েশনের কারণে ওর শরীরের ভেতরের অর্গানস ফুলতে শুরু করে। সেই কারণে ওর শরীরে প্রেসার বাড়তে শুরু করে, আর প্রেসারটা এতটাই বেড়ে যায় যে ওর বুকের উপর যে হাত রাখা ছিল সেটা নড়তে শুরু করে। আর তারপর প্রেসারের জন্য ওর বুকটা ফেটে যায়, ওর প্রেসার রিলিজ হয় আর ওর হাতটা কাঁপা বন্ধ হয়ে যায়। আচ্ছা ডক্টর, আপনি ড্যানির পোস্টমর্টম করেছিলেন, তো আপনি এই গয়নার আংটি আগে দেখতে পাননি? যেটা ছিল না সেটা পাবো কি করে? ড্যানির মৃত্যুটা একটা ন্যাচারাল ডেথ। কাল সন্ধে 7টার সময় আমি বডিটার পোস্টমর্টেম করে ওটাকে ফিউনারেল হোমে পাঠিয়ে দিয়েছিলাম। আর একটা কথা, বডিটা কিন্তু তখনও পর্যন্ত কালো হয়নি। এটার একটাই মানে দাঁড়ায়, যদি 7টা পর্যন্ত ড্যানির বডিটা নর্মাল থেকে থাকে আর ওর শরীরের ভেতর যদি কিছুই না থাকে তাহলে সমস্ত গন্ডগোল ওই ফিউনারেল হোমেই আছে। এসব কি বলছেন আপনারা? গত 15 বছর ধরে আমরা এখানে কাজ করছি, এর আগে এরকম কখনো হয়নি। বডি নিয়ে কাটাছেড়া হতেই পারে না স্যার। দেখুন, হয়তো আপনি এটা করেননি, কিন্তু আপনার এখানে কাজ করা কোনো এমপ্লয়ি লাশের সঙ্গে কোনো গন্ডগোল করেছে। এই জিনিসগুলো খুব মন দিয়ে দেখুন আপনারা। এটা আমরা ড্যানির বডির ভেতর থেকে পেয়েছি। কেউ সেলাইটা খুলে ড্যানির বডির ভেতরে রেখেছিল, আর এর সাথে আমরা একটা আংটিও পেয়েছি যার মধ্যে বিষ ছিল। আর ওই আংটিটা এই জায়গাতেই ড্যানির বডির মধ্যে রাখা হয়েছে। জানি না স্যার, ড্যানির বডিতে সব কি করে এলো আমরা জানি না স্যার। আমরা সত্যি বলছি স্যার। তোমাদের মধ্যে কেউ তো আছে যে মিথ্যে কথা বলছে। আমরা কিছু করিনি। হ্যাঁ স্যার। এই ড্যানির বডি এখানে কবে এসেছিল? স্যার রাত 8টার সময়। আর বডিটাকে রেডি কে করেছিল? আই মিন ড্রেসিং কে করেছিল? স্যার আমি। কিন্তু স্যার তখন বডি ঠিক ছিল, আর ওর সেলাইও ঠিক ছিল। নাইট ডিউটিতে এখানে কে থাকে? স্যার রাত 10টা বেজে গেলেই সবাই চলে যায়। তারপর সকালে যখন এখানে এসেছিলে তখন বডি ঠিকঠাক ছিল? হ্যাঁ স্যার, রাতেবেলা যেমনটা রেখে গিয়েছিলাম সকালেও তেমনটাই ছিল। এটা কি করে হতে পারে? রাতে বডি যেমন তেমনই ছিল, কেউ আসেনি, তাহলে এই জিনিসগুলো হঠাৎ করে বডির মধ্যে কি করে ঢুকে গেল? কেউ তো এসেছিল এখানে। কি ব্যাপার, তোমার শরীরটা মনে হচ্ছে খুব খারাপ? স্যার জ্বর হয়েছে আর সঙ্গে কাশিও। স্যার স্যার হতে পারে এই পোলোনিয়ামও ধরেছিল, আর সেটা রেডিয়েশনের জন্যই ও শরীর খারাপ হয়েছে।
তোমার হাতটা আমায় দেখাও তো। হাত দেখাও। এরা ছাড়া আর কেউ আছে যে এখানে কাজ করে? হ্যাঁ স্যার, বিক্রম নামের একটা ছেলে, কিন্তু আজকেও ছুটিতে রয়েছে। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেসটা দিন তো। বিক্রম, দরজা খোলো। বিক্রম, 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 কি হয়েছে? হ্যাঁ বিক্রম, বিক্রম। ও নো, ফ্রেডি, এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করার অবস্থা খুব খারাপ। বিক্রম, ও নো, অভিজিৎ, এই দেখো, এর কান থেকে কালো রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে পোলারিয়ামের অ্যাকশন হয়েছে এর উপরে। এর তো আঙুল পুড়ে গেছে। স্যার, তার মানে ড্যানির বডিতে এই আংটি ঢুকিয়েছিল ফিউনারাল হোমে। হ্যাঁ, ও বুঝতেও পারেনি এতে পোলোনিয়াম ছিল, না হলে এই ভুলটাও করতোই। এর বাঁচাটা আমাদের জন্য খুব জরুরি। এই বলতে পারবে যে আংটিটা কোথায় পেয়েছে আর ড্যানির বডির মধ্যে ওটা কেন রেখেছে। বিক্রম। স্যার, 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 এই যে বিক্রমের ফোন, বারবার ল্যান্ডলাইন থেকে ফোন আসছে স্যার। আমি কল লিস্টে চেক করছিলাম স্যার, কাল রাতে ওই ল্যান্ডলাইনে কথা বলেছিল স্যার। বারবার ফোন আসছে? নিশ্চয়ই এই ফোন নম্বরের সঙ্গে আংটির কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে। পঙ্কজ, খোঁজ নাও এই নাম্বারটা কোথাকার। স্যার, যে ফোন থেকে কল গেছিল সেটা 4th ফ্লোরে করিডোরে লাগানো আছে। আপনাদের হোটেলের গেস্টরা তো রুমের ফোনই তো ইউজ করেন। এই করিডোরে যে ফোন আছে সেটা কারা ইউজ করে? স্যার, হোটেলের স্টাফেরাও ব্যবহার করে আর কখনো কখনো গেস্টেরাও ব্যবহার করে। উপরে কতজন স্টাফ আছে? 3 হাউসকিপিং স্টাফ। এটা সেই ফোনই যার থেকে বারবার বিক্রমকে ফোন করা হচ্ছিল। একটু ওয়েট করি আমরা। মাঝে মধ্যে যখন এখান থেকে ফোন করছে সে, তাহলে আবার অবশ্যই করবে। অভিজিৎ, এ তো বেরিয়ে গেল এখান থেকে। কি হলো, আপনি ফোন করবেন না? ফোন করার প্রয়োজন নেই আপনার? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমরা সিআইডি থেকে আসছি। একে চেনেন আপনি? না তো। স্যার, এ তো বলছে বিক্রমকে চেনেই না। হয়তো এটা দেখেও কিছু মনে করতে পারবে। এইভাবে ও স্বীকার করবেন। একটা কাজ করো, বিক্রমকে উপরে নিয়ে এসো। ওর সামনে বসে ও নিজে স্বীকার করবে যে বিক্রমকে হাট চুরি করতে ও কিভাবে বাধ্য করেছিল। আমি বাধ্য করেছি? ও চুরির প্ল্যানিং নিজে করেছে আর নাম আমার নিচ্ছে। স্যার, আপনি ওকে এক্ষুনি এখানে ডাকুন। আমি যদি মেয়ের মুখ না ভেঙে দিই না তাহলে আমার নাম পাল্টে দেবেন। তার কোনো প্রয়োজন হবে না। ও এখন হসপিটালে আছে। ও এখন কিছু বলতে পারবে না, কিন্তু তুমি আমাদের অনেক কিছু বলতে পারো। এসব কি হচ্ছে? হ্যাঁ স্যার, বিক্রম আমার বয়ফ্রেন্ড। আমরা দুজনে হোটেলের রুমগুলো থেকে টাকা আর গয়না চুরি করার প্ল্যান করেছিলাম। আমি হাউসকিপিং এর কাজ করি আর তাই আমি সবটাই জানি যে কোন গেস্টের কাছে কি কি আছে। আচ্ছা, আর বিক্রম বিক্রম এখানে কি করে এলো? স্যার, ও ওয়েটার সেজে এসেছিল আর ও আলাদা আলাদা রুম থেকে চুরি করেছে, তারপর চলে গেছে। কাল রাতে বিক্রম ফোন করেছিল। ও আমাকে বলল যে পুলিশ ওর পিছু নিয়েছে আর এই জন্য চুরির জিনিসপত্র কোথাও লুকিয়ে ফেলেছে। তুমি জানো চুরির মাল কোথায় লুকিয়েছে? না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আজ সকাল থেকে ওর কোনো ফোন আসেনি।
আর আমি ওকে অনেক ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে কোনো কথা হয়নি আমার। বিক্রমকে তো চুরির মাল কোথাও না কোথাও লুকাতেই হতো, তাই ও ফিউনারাল হোমে গিয়ে ড্যানির ডেড বডির ভেতরে চুরির মালটা লুকিয়ে দিয়েছিল। কেউ জানতেও পারবে না, আর পরে আরামসে লাশের ভেতর থেকে ওই মালটা বার করে নেবে। আর চুরির জিনিসপত্রের মধ্যে বিক্রমের হাতে আসে একটা আংটি, যাতে পোলোনিয়াম লাগানো ছিল, যেটা রেডিয়েশনের শিকার বিক্রম নিজেও হয়েছিল। এই আংটিটা তোমরা কোথা থেকে চুরি করেছো? স্যার, ওই রুম নাম্বার 403 থেকে। ফ্রেডি, পঙ্কজ, একে কাস্টাডিতে নাও, আমরা 403-এ গিয়ে দেখছি। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমি কখন থেকে সাহায্য চাইছিলাম। প্লিজ আসুন, দেখুন না কি হয়েছে আমার হাজবেন্ডের। আসুন দেখুন। কি হয়েছে? এক মিনিট, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার, শুনছো? ভাগ্যে শুনি আমায় ডেকে নিয়েছিলেন, না হলে যে কি হয়ে যেত ওনার। শুনছো? আকাশ, আকাশ, আমি এখানে আছি। আকাশ, কি হয়েছে বলো। আকাশ, ট্যাঙ্গো, ট্যাঙ্গো। ট্যাঙ্গো? এই ট্যাঙ্গোটা কি? স্যার আমি জানি না ট্যাঙ্গো কি। এও রেডিয়েশনের শিকার হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে, প্রাণের ঝুঁকি আছে। তোমরা সাবধানে নিয়ে যাও। আস্তে আস্তে। আমিও যাচ্ছি। হ্যাঁ, রবি, তুমি ডক্টর সালুকের সঙ্গে যাও, ওর জ্ঞান ফিরলে আমাদের তুমি ইনফর্ম করবে। স্যার। আর আপনি এই আকাশের পুরো ডিটেল চাই আমাদের, ওর ফোন নাম্বার, অ্যাড্রেস, ফটো আইডি সবকিছু। স্যার, এই অ্যাম্বুলেন্সটা এখানে দাঁড়িয়ে আছে কেন? এক মিনিট, দেখছি। My God! এ তো অজ্ঞান হয়ে গেছে। স্যার, হ্যাঁ, এখানেও দুজন ওয়ার্ড বয় অজ্ঞান হয়ে আছে। এই দেখো পুরবি, এদের মুখে এমন কিছু দেওয়া হয়েছে যার জন্য পুড়ে গেছে, আর সেই কারণেই এরা অজ্ঞান হয়ে গেছে। আর এই আকাশ, এর হার্টবিট তো পুরো বন্ধ। পুরবি, মাই গড, এ তো মারা গেছে। পুরবি, কি করে মরলো এ? এই দেখো, গলা টিপেকে মারা হয়েছে। এই দেখো পুরবি। স্যার, তার মানে এই সব কিছু সাক্ষী করেছে? একদম। মানে আকাশ এমন কিছু জানতো যেটা সাক্ষী চাইনিও আমাদের বলুক। ঠিক বলেছো। আমি স্যারকে কল করছি। আকাশের কোনো স্ত্রী করেছে? একটা কাজ করো, আকাশের বাড়িতে চলো, ওখানে গেলে জানতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। আর এখন আকাশের মৃত্যুর ব্যাপারে কাউকে কিছু বলবে না। একটা কেসে তদন্ত করছি যার সম্পর্ক আকাশের সঙ্গে আছে, আর এই ব্যাপারে আকাশের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলতে চাই। আচ্ছা, বৌদি তো এখন বাড়িতে নেই, উনি বাইরে গেছেন। আপনি একটু ফোন করে ডাকুন, একটু আর্জেন্ট আছে। আপনাদের মধ্যে কেউ এই আংটিটাকে চেনেন? এটা তো আকাশ দাদার আংটি। গত সপ্তাহে দিদি আকাশ দাদার বার্থডেতে এটা গিফট করেছিল। আচ্ছা, এই আংটির মধ্যে বিষ ছিল, পোলোনিয়াম। এটা একটা সাংঘাতিক বিষ। বিষ? আংটিতে বিষ কোথা থেকে এলো? আংটি আপনি দিয়েছিলেন, আপনিই বলুন বিষ কোথা থেকে আসতে পারে। দেখুন,
আমি সত্যিই জানি না যে আংটির মধ্যে কি করে বিষ এলো। আর আপনারা আমাকে কেন সন্দেহ করছেন? দেখুন, আংটিটা বাড়িতেই ছিল, কেউ দিয়ে দিয়েছে বিষ হয়তো। আরে দিদি, তুমি কি বলতে চাইছো? আংটিতে বিষ ছিল, তার মানে আকাশ দাদা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হচ্ছে এখানে? সবকিছু ঠিক আছে তো? শোনো না বৌদি, ওনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? আপনি আকাশের স্ত্রী? হ্যাঁ বৌদি, ওনারা বলছেন আকাশ দাদার আংটিতে বিষ ছিল। বিষ? হ্যাঁ, আর দাদাই আশেপাশেরই কোনো হোটেলে উঠেছিল। না স্যার, আকাশ তো আমাকে বলেছিল কোনো কনফারেন্সের জন্য পুনে যাচ্ছে। আপনি একে চেনেন? এটা তো রুবি, আকাশের সেক্রেটারি। কিন্তু এই আকাশের সাথে হোটেলে কি করছিল? রুবি? আকাশের ফোন রেকর্ড থেকে রুবির কল ডিটেলস বের করি, তাহলেই জানতে পারা যাবে কোথায় লুকিয়ে আছে। স্যার, রুবির মোবাইল এই বিল্ডিংয়েই আছে, তার মানে রুবি ওখানেই থাকবে। স্যার, এখানে তো অনেক ফ্ল্যাট রয়েছে, ওকে আমরা খুঁজবো কোথায়? কোনো ব্যাপার না, এক একটা ফ্ল্যাট চেক করব। স্যার স্যার স্যার, এখানেই কোথাও আছে। স্যার, এই যে রুবির ফোন। স্যার, ডাস্টবিনের মধ্যে ফোন? ও জানে সিআইডি ওর পিছু নিয়েছে, তাই ফোন ফেলে পালিয়ে গেছে। চলো, এখানে পর্যন্ত তো এসছেও, ভেতরে গিয়ে দেখি। রক্ত? এরপর আর রক্ত নেই, রক্ত এত অবধি আছে। তার মানে যা কিছু হয়েছে এই ফ্লোরের মধ্যেই হয়েছে। হচ্ছে খুব হাতাহাতি হয়েছিল। অভিজিৎ, হ্যাঁ, মনে হচ্ছে ড্রাগসের চক্কর। স্যার, পঙ্কজ, ও মাই গড, কারো পা দেখা যাচ্ছে। গুলি মেরেছে, রুবি মেরেছে মনে হয়। কিন্তু এ কে? মরে গেছে নাকি? পালাচ্ছিস কোথায়? ছাড়ো আমাকে, ছাড়োকে, ছাড়োকে, কিচ্ছু করবো না। ছাড়ো, কে তুমি? ও তোর কি ক্ষতি করেছে? কিচ্ছু হবে না, আমরা আছি তো। ছাড়ো বলছি আমাকে। পেছনে পেছনে
সাহেব আগে ওকে ছাড় না হলে ছাড় আগে গুলি ওকে। করার খুলি উড়িয়ে দেবো একদম। আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না, ও আমার মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? আমি বললাম তো আমি কিচ্ছু বলতে পারবো না। দেখো, এ তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে একে মেরে তোমার কি লাভ? সেরকম কোনো কথা নয়। তুই 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 পেছনে সর চুপচাপ, না হলে গুলি করে খুলি উড়িয়ে দেবো কিন্তু। স্যার আপনি ঠিক আছেন তো? দয়া, কি হয়েছে? গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। কোথায় ওই মেয়েটা? রুবি কোথায়? ও স্যার, আমাকে তো জোর করে গাড়িতে বসিয়ে নিয়ে গেছিল, আর আমাকে কোনো চুরি করা ড্রাগসের ব্যাপারেও জিজ্ঞেস করছিল স্যার। স্যার এর পেছনে আমার কোনো হাত নেই স্যার, সত্যি বলছি স্যার। হাত নেই? হ্যাঁ? ওখানে একটা লাশ পড়ে আছে ঘরের মধ্যে, কে মেরেছে ওকে? স্যার স্যার ও ও কোনো বসের কথা জিজ্ঞেস করছিল স্যার। ওই লোকটা, ওর নাম ঋষি বলছিল স্যার। ওই মহিলা ওকে গুলি করে দিয়েছে স্যার, আমি কিছু করিনি। এই ঋষি কে হতে পারে? আর ওই রুবি এখানে তোকে কোন গাড়িতে নিয়ে এসছে? লাল রঙের স্যার, আর হলো XY06T3050। রুবির গাড়ি এখানে আছে, রুবি তাহলে ভিতরেই আছে। স্যার দীপা, ভেতরে রবি আছে। রবি, তোমরা এখানে কি করছো? আমি রবিকে ফলো করে এখানে এসেছি। আমার সন্দেহ যে স্যার স্যার, মুরগি আমার হাতে। দেখো, আমাদের যেতে দাও, নইলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। ঠিক আছে, তোমরা যেতে পারো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাগের ব্যবসা করি, কিন্তু কেউ আমার 50 কোটির মাল চুরি করে নিয়েছে স্যার। আর আমার আকাশের ওপর সন্দেহ ছিল স্যার, তাই আমি রুবিকে বলেছিলাম যে এই ব্যাপারে খোঁজ নিতে। আমি হোটেলে আকাশের ফোন চুরি করে নিয়েছিলাম, আর সেই ফোনটা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওই আকাশ নেক্সট ড্রাগ ডিলিং কার সাথে করতে যাচ্ছে। ড্রাগ? কিন্তু এই ড্রাগ তো নকল, এ তো ট্যালকাম পাউডার। আমার সর্বনাশ হয়ে গেল স্যার, সর্বনাশ হয়ে গেল। এটা আকাশের পার্টনারেরই কাজ। এই পার্টনারটা আবার কে? ও সেই পার্টনারের ব্যাপারে জানার জন্যই আমি সেদিন ওই হোটেলে আকাশের কাছে গেছিলাম, কিন্তু আমি ওখানে পৌঁছানোর পর দেখলাম যে ওখানে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আচ্ছা, এই ট্যাঙ্গো, ট্যাঙ্গোকে? ট্যাঙ্গো কোনো মানুষ নয় স্যার, বরং এই ড্রাগকেই ট্যাঙ্গো বলে।
স্যার সেই দিন আপনারা ওই হোটেলের রুমে আসার আগে আকাশ কিছু বলতে চাইছিল। কি কি বলছিল? স্যার কি যেন ওই স্কাই নামে বলছিল। স্কাই ডান্স? ওই হোটেলে স্কাই ডান্স হতে চলেছে। চলো আমরাও গিয়ে একটু স্কাই ডান্স করি। এই পিঙ্ক ড্রেস পরা মেয়েটা কাকে খুঁজছে? আপনি আমার সাথে ডান্স করবেন? ক্ষমা করবেন, আমি ডান্স করতে পারি না। চলুন না প্লিজ। আরে কি করছেন আপনি? চলুন না। এক্সকিউজ কাম মি। অন। এক মিনিট ম্যাম, আপনি কন্টিনিউ করুন, আমি আসছি। ওকে। পাখির খুব তাড়া আছে দেখছি। আপনি আকাশের স্ত্রী? হ্যাঁ। ম্যাম, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? অ্যাকচুয়ালি ওই জ্যাকির রুমে আমার কিছু জিনিস রয়ে গেছে, তাই আমি নিতে এসেছি। ও, তার মানে মিস্টার জ্যাকি আপনার বন্ধু? হ্যাঁ। কিন্তু ম্যাম, মিস্টার জ্যাকি তো কাউকে নিজের রুমে আসতে বারণ করেছেন। আমি আপনাকে বললাম তো যে ওনার রুমে আমার জ্যাকেটটা রয়ে গেছে, সেটা আমি নিতে এসেছি, ব্যাস। আই এম রিয়েলি সরি ম্যাম, আমাকে ওনার সাথে কথা বলতে হবে। জাস্ট গিভ মি আ মিনিট, আই উইল টক টু হিম। আরে আরে কি করছেন? কি ছাড়ো না ওটা, ফেলো না ওটা। আরে 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 থামো, কি করছো? তুমি? স্যার, এই জোর করে জ্যাকি স্যারের রুমে ঢোকার চেষ্টা করছিল স্যার। ওনাকে আটকাতে গেলে উনি আমাকে মারতে আসেন স্যার। তুমি আকাশের পার্টনার, তুমি ওকে খুন করেছো? না স্যার, আমি আকাশকে খুন করিনি। আমি তো শুধু এখানে টাকা নিতে এসেছিলাম। আসলে দুদিন আগে আকাশের পকেট থেকে একটা পেপার পাই, ওখানে পার্টির কথা লেখা ছিল, আর ওতে জ্যাকির নামও লেখা ছিল। তুমি জ্যাকিকে খুঁজছিলে? হ্যাঁ স্যার, আমি জানতে পেরেছিলাম যে আকাশ কোটি কোটি টাকার ডিল করতে যাচ্ছিল, আর আমি ভেবেছিলাম যে এখানে এসে ডিলের সব টাকা নিয়ে পালিয়ে যাব। তার মানে আকাশ জ্যাকির সঙ্গে ডিল করতে যাচ্ছিল? হ্যাঁ স্যার, আমি ডান্স করতে করতে জ্যাকির পকেট থেকে ওর রুমে চাবি বার করে নিয়েছিলাম। রুমে ঢুকতেই যাচ্ছিলাম, তখন এই ম্যানেজার মাঝখানে চলে আসে। আচ্ছা, হেডরিক, পঙ্কজ, দেখো একটু রুমটায়। স্যার, সত্যি আমি আকাশকে খুন করিনি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই ওর পার্টনারই আকাশকে খুন করেছে। স্যার, হ্যাঁ, এই যে টাকা ভর্তি ব্যাগ জ্যাকির রুম থেকে পেলাম। এর আবার কি হলো? মাই গড! কি হলো? কি লুকাচ্ছ? কিছু না। হাত দেখাও তোমার। আরে
কিছু কিছু নেই তো। আচ্ছা, ওই আংটিটা তোমার কাছে ছিল, তাহলে তুমিই হলে আকাশের সেই পার্টনার। যখন আমরা তোমাকে প্রথম দেখেছি তখন এই দাগটা তুমি লুকিয়ে রেখেছিলে। যখন আকাশের আংটিতে আমি পোলোনিয়াম লাগাচ্ছিলাম তার রিয়াকশন আমার হাতেও হয়। আমি অ্যান্টি রেডিয়েশন ওষুধ নিয়েছিলাম, কিন্তু আকাশ এটা জানতে পেরে গেছিল যে ওর নিজের শালা বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিল আর ড্রাগসের ব্যবসা করে অনেক টাকা কামাচ্ছিল। আমরা কিছু গুন্ডার সাহায্যে রবির ড্রাগ চুরি করার প্ল্যান করেছিলাম। আর তোমরা দুজনে ওই ড্রাগসটা ওখান থেকে উধাও করে দিয়েছো, হ্যাঁ? আমার আকাশকে আর প্রয়োজন ছিল না, তাই আমি ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। আর আজকে এই পার্টিতে জ্যাকির সঙ্গে ডিল করতে যাচ্ছিলে। হ্যাঁ, আর আমি জ্যাকির সঙ্গে ডিল করেওছি, আর ওনাকে বলেও দিয়েছি যে ড্রাগস বেসমেন্টে আছে। আমাকে শুধু রুম থেকে টাকা বের করতে হতো, কিন্তু এই সাক্ষী এসে সব পণ্ড করে দিল। প্ল্যান খুব ভালো ছিল, কিন্তু প্রিয়া দেবী কোনো অন্যায় আইনের চোখ থেকে পালাতে পারে না। আর মিস্টার জ্যাকিকেও আমরা তাড়াতাড়ি ধরে ফেলবো। ওই আংটিটাই সব গন্ডগোল করে দিল। যদি বিক্রম ওই আংটিটা না চুরি করতো তাহলে আজকে আমি সব টাকা নিয়ে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যেতাম। দুটো খুন করেছো তুমি, আইন তো তোমাকে কঠোরতম শাস্তি দেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.